হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমার লাস্ট যে ভিডিওটা যেটা আমি কালকে ছেড়েছিলাম, তো সেটাতে একটা কমেন্ট এসেছে, একটা দাদা কমেন্ট করেছে যে ইন্ট্রাডে মোস্ট অফ দ্য টাইম হিট দ্য এসএল, মানে ইন্ট্রাডেতে ওনার বেশিরভাগ টাইম এসএল হিট হচ্ছে। ঠিক আছে, তিনি পার্টিকুলারলি স্টককে তার সাপোর্ট জোনের কাছেই বাই করছে, প্রফিট 1x অ্যান্ড 1.5x, মানে হচ্ছে 1:1 বা 1:1.5 এত দূর যাচ্ছে, কিন্তু তারপরেও এসএল এসে হিট করছে। সো উনি মেনটেন করেছিলেন একটা এক্সেল সিট এবং সেটা অ্যানালিসিস করেছিলেন যে তার 70% টাইম লস হচ্ছে অ্যান্ড 30% টাইম প্রফিট হচ্ছে। ওকে, এবার এটার পরে ওভারঅল মান্থ কিন্তু লসে তিনি শেষ করছেন। I have tried profit move to 50% but failed in several months, মানে উনি 50% প্রফিটে মুভ করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছু কিছু মাসে তিনি পারছিলেন না। অলসো ট্রাইং 1x প্রফিট অ্যান্ড অ্যাভারেজ প্রফিট মুভ আপ টু 70% বাট ব্রোকারেজ অর দ্য চার্জেস প্রফিট গোজ টু লস। ঠিক আছে, আমি যতটা বুঝতে পারলাম এটার মানে হচ্ছে উনি 1:1 বুক করতে চেষ্টা যখন করেছিলেন তখন তার অ্যাভারেজ প্রফিটটা যেটা 70% তিনি লস করছিলেন, সেটা 70% তিনি প্রফিটে এসেছেন, কিন্তু তাতে যে প্রফিটটা হচ্ছে সেটা আদার চার্জেস এবং ব্রোকারেজে চলে যাচ্ছে। তো ইনি সাইকোলজিক্যাল সলিউশন উনি চেয়েছেন। ঠিক আছে, উনি সাইকোলজিক্যাল সলিউশন চেয়েছেন, মানে হচ্ছে যে কিছু, মানে আমার কি সাইকোলজিক্যাল কিছু ভুল হচ্ছে বা কিছু একটা। তো ওনার এই পার্টিকুলার টপিকটা নিয়ে আমি এটা আজকের ভিডিওটা বানাবো বলে আমার মনে হলো যে এই ব্যাপারটা অনেকের হতে পারে। ঠিক আছে, আমি ওনার চ্যাট দেখিয়ে আপনাদেরকে, মানে উনি আমাকে কী বলেছেন আমি সেটা দেখিয়ে আপনাদেরকে বললাম, বাট এখন আমি আপনাদেরকে একটু খুলে বলি উনি কি বলতে চাইছেন। উনি বলতে চাইছেন যে ওনার যে স্ট্র্যাটেজিটা ফলো করছেন ওই স্ট্র্যাটেজিটাতে উনি যদি 1:2 টার্গেট রাখেন তাহলে ওনার ম্যাক্সিমাম টাইমস এসএল কী হয়, হিট হয় হচ্ছে এসএল। ঠিক আছে, ম্যাক্স এসএল হিট হয়। তো এই যে এসএলটা হিট হচ্ছে তাতে উনি ওনার নিজের স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি দেখতে পেয়েছেন 30%, মানে 30% টাইম উনি প্রফিট করছেন আর 70% টাইম উনি লস করছেন। এবার উনি যদি ওই 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও না মেনটেন করে উনি যদি 1:1 শিফট করেন তখন কনসেপ্টটা পুরো ঘেঁটে যায়, মানে পুরো উল্টে যায় ব্যাপারটা, যে তখন তিনি কিন্তু 70% টাইম প্রফিট করছেন, 30% টাইম লস করছেন, বাট তারপরেও যে প্রফিটটা থাকছে সেটা এতটাই কম যে ওনার চার্জেস এবং ব্রোকারেজেস বাকিটা বেরিয়ে যাচ্ছে। তো এটার জন্য উনি কিছু সাইকোলজিক্যাল সলিউশন চেয়েছেন এবং এই যে কনসেপ্টটা, এটা আমি মনে করি যে ম্যাক্সিমাম, মানে বেশ কিছু লোকজন আছে যাদের কিনা এই প্রবলেমটা হয়। ওকে, তো এই যে প্রবলেমটা কিন্তু কোনো রকম সাইকোলজিক্যাল ইস্যু নয়। ফার্স্ট অফ অল এটার হচ্ছে দুটো কারণ হয়। দুটো কারণ কি কি? এক হচ্ছে আপনার হয় স্ট্র্যাটেজি ইস্যু, স্ট্র্যাটেজি প্রবলেম, আদারওয়াইজ ক্যাপিটাল প্রবলেম। ওকে, কনসেপ্টটা কি আমি সেটা আপনাদেরকে এবারে বোঝাই। দেখুন, স্ট্র্যাটেজি প্রবলেম বা ক্যাপিটাল প্রবলেম এই দুটো কন্ডিশন ছাড়া এরকম ইস্যু কিন্তু হয় না। আমার মনে হলো যে এই ইস্যুটা যেহেতু অনেকে ফেস করতে পারে সেই জন্য আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানালাম এবং আপনারা ভালো করে বুঝুন যে আমাদের বেসিক্যালি কী করণীয়। ঠিক আছে, আচ্ছা, ইন্ট্রাডে এমনিতেই হচ্ছে খুব বেশি রিস্কি। ঠিক আছে, রিস্কি মানে হচ্ছে এটাতে আমরা 70% অ্যাকিউরেসির যদি কোনো ইন্ট্রাডে পেয়ে যাই মানে আমরা ভগবানকে হাতে পেয়ে যাওয়ার মতো। ওকে, তো সেটা কখনোই সম্ভব হয় না। ইন্ট্রাডেতে বেসিক্যালি কী থাকে, মার্কেটে প্রচুর ভোলাটিলিটি থাকে। ওকে, তো ইন্ট্রাডেতে ভোলাটিলিটি যেহেতু হাই থাকে তো মার্কেট কী হয়, মার্কেট আপ অ্যান্ড ডাউন বোথ সাইডে হয় মুভ করে, আর আদারওয়াইজ মার্কেট পুরোপুরি সাইডওয়েজ হয়ে যায়। যখন মার্কেট পুরোপুরি সাইডওয়েজ হয়ে যায় মার্কেট হচ্ছে চপি ট্রেন্ডে চলে আসে, তো সেখানে না আপনার না টার্গেটও হিট হবে না আপনার প্রফিট হিট হবে, তো মানে প্রফিট হিট হবে না আপনার লস হিট হবে। তো এই রকম সিচুয়েশানেও আপনাদের কিন্তু ব্রোকারেজটা দিতেই হচ্ছে যেহেতু আপনি ট্রেড নিয়েছেন। তো এবার কন্ডিশান হচ্ছে যে এই যে দুটো জিনিস, এই ভোলাটিলিটি আর এই যে পার্টিকুলার ট্রেন্ড ডাইরেকশান, যে হয় উপরেও চলে গেল আন্ধাধুন নেমেও এলো, কিছু কিছু স্টক থাকে যে লম্বা দৌড় উপরে যায়, সেগুলো আমাদের র্যাডারে আসে না, কারণ তারা হয় প্রথম 1 ঘন্টার মধ্যে বা প্রথম আধ ঘন্টা 15 মিনিটের মধ্যেই এতটা মুভ করে দেয় যে তারপর থেকে আরও যে 2-3% আমরা মুভ ক্যাপচার করবো সেটা আশা করাটাই প্রায় বলতে পারেন খুবই বোকামির কাজ। ওকে, এবার ওনার করণীয় কি, মানে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে ওনার স্ট্র্যাটেজি, ঠিক আছে, ওনার স্ট্র্যাটেজি কিন্তু 1:2 নিতে সাপোর্ট করছে না। 1:2 যখনই নিচ্ছে তখন হচ্ছে ওনার কি ম্যাক্স লস হচ্ছে
আর যখন 1:1 হচ্ছে তখন ওনার ম্যাক্স প্রফিট হচ্ছে। ইট মিনস আমি জানি না যে উনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করে, বাট আমি এটা বলতে পারি যে উনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন ওই স্ট্র্যাটেজিটা কিন্তু কোনো রকম পজিশনাল বা 5-15 মিনিটে দেখার জন্য নয়। ওই স্ট্র্যাটেজিটা হচ্ছে সিম্পল স্ক্যাল্পিংয়ের জন্য। ওই স্ট্র্যাটেজিটা হচ্ছে স্ক্যাল্পিং করার জন্য, মানে 1:1 বুক করার জন্যই। ঠিক আছে, তো এখানে আর একটা কি হয় যেটা আমি বললাম যে ক্যাপিটাল ইস্যু মানে কি, ধরুন আপনি যখন 1:1 ট্রেড করছেন তখন আপনাকে 1:1 যখনই নেবেন আপনার অ্যাকুরেসি হাই হয়ে যাবে, মানে 70% অ্যাকুরেসি হয়ে গেল। 70% অ্যাকুরেসি মানে কি, আপনি 70 বার প্রফিট করছেন, 30 বার লস করছেন। যখনই আপনি 70 বার প্রফিট করবেন, এবার দেখুন ক্যাপিটাল ইস্যু কেন বলছি, কারণ 1:1 আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হতে পারে। আপনি হয়তো নিচে 1% লস নেওয়ার জন্য রেডি, উপরে 1% প্রফিট নেওয়ার জন্য রেডি। এবার ধরুন আপনার কাছে আছেই 10,000 টাকা, মানে কি আপনার কাছে আছে 10,000 টাকা। 10,000 টাকার 1% মানে কত? 10,000 1% মানে হচ্ছে 100 টাকা। ওকে, 10,000 টাকার 1% মানে 100 টাকা। যখনই আপনি 100 টাকা রিস্ক নিচ্ছেন তাহলে আপনার প্রফিট কত হচ্ছে? 100 টাকা হচ্ছে। এবার যদি আপনার 100 টাকা রিস্কের জন্য 100 টাকাই প্রফিট হয়, তাহলে আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে যে আমি যখনই ট্রেড করব আমার ব্রোকারেজ XYZ চার্জেস সব কিছু মিলিয়ে আমার 70-80 টাকা এমনিই চলে যাবে। তাহলে এখানে যদি আমি 100 টাকা রিস্ক নিয়ে 100 টাকা প্রফিট নিই, তাহলে আমার নিজের ভাগে কত টাকা থাকছে? কিছুই থাকছে না ভাই, 20 টাকা করে থাকছে সিম্পলি। এবার সেই জায়গাতে যদি কিছুদিন আপনার প্রফিটও বুক হলো না, ধরুন সাপোজ সাইডওয়েজ মার্কেট চলে এলো, আপনার প্রফিটও হলো না, লসও হলো না, আপনাকে এই 70-80 টাকাটা তো দিতে হচ্ছে। আপনি ধরুন 4 দিন ধরে 20 টাকা করে বাঁচিয়ে রেখেছেন, একদিন আবার যখন 80 টাকা 70 টাকা দেবেন আপনার আবার সেই পুরো ব্রোকারেজ চলে গেল। মানে আপনি নেট টু নেটে জিরো, আপনি কোনো রকম প্রফিটেবিলিটিও দেখছেন না, কোনো রকম লসেও দেখছেন না। তাহলে এখানে আমাদের করণীয় কি? এখানে আমাদের করণীয় হচ্ছে আমাদের ক্যাপিটাল সাইজ ইনক্রিজ করতে হবে। ক্যাপিটাল সাইজ আমরা যখনই ইনক্রিজ করবো, 10,000-এর জায়গায় যখনই 1 লাখ নিয়ে আসবো, তখন আমাদের কাছে কী হবে, ওই 1 লাখ টাকাটা যে ট্রেড করবো তখন আমরা 1% ইউজ করি, তখন কিন্তু আমাদের 1K রিস্ক থাকবে, 1K প্রফিট থাকবে। এবার আপনি ধরুন বেশিরভাগ টাইম 1K প্রফিট নিচ্ছেন, এবার 1,000 টাকা থেকে যদি সেম, ঠিক আছে, 70-80 থেকে খুব বেশি হলে আপনি ক্যাপিটাল সাইজ ইনক্রিজ করলেও 100 টাকার বেশি খাবে না। যখন 100 টাকা ওই 1,000 টাকা থেকে বেরোচ্ছে, আপনার কাছে কিন্তু তখনও দিনের শেষে কত টাকা পড়ে থাকছে? 900 টাকা আপনার কাছে ইন হ্যান্ড পড়ে থাকছে। আচ্ছা, 900 টাকা ইন হ্যান্ড পড়ে থাকছে। এবার আপনি করুন আপনার ট্রেডিং। সোজা কথা, এই দুটোই কন্ডিশান হয়, যে দুটো কন্ডিশানে আপনাদের এরকম কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। এবার এই দুটোর সলিউশনও দুটোই হয়। যদি আপনার ক্যাপিটাল ইস্যু হয় তাহলে আপনি ক্যাপিটালকে ইনক্রিজ করে দিন। ওকে, ক্যাপিটাল ইনক্রিজ করুন যদি আপনার ক্ষমতার মধ্যে থাকে তো। ওকে, আদারওয়াইজ আপনাকে কি করতে হবে? আদারওয়াইজ আপনাকে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ওকে, আদারওয়াইজ আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন। এবার যখনই আপনি স্ট্র্যাটেজি শিফট করবেন অন্য কোথাও, তখন আমি আপনাকে কিছু জিনিস বলে রাখি যে স্ট্র্যাটেজি যখনই আপনি চেঞ্জ করবেন, তখন হচ্ছে সবার প্রথম যে স্ট্র্যাটেজিটাকে আপনি অ্যাকোয়ার করবেন, আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে এখন ক্যাপাসিটি নেই আপনার ক্যাপিটাল ইনক্রিজ করার, তো আপনি যদি ক্যাপিটাল ইনক্রিজ না করেন তাহলে আপনাকে তো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, নাহলে আলটিমেটলি আপনি কিন্তু লসে, আপনি লসে। কারণ মার্কেট খুব কম মাসই থাকে যখন কিনা ট্রেন্ডিং থাকে। যখন সাইডওয়েজ মার্কেট থাকবে, স্টকও সাইডওয়েজ থাকবে মেজর কেসেসে। এবার আমরা যেহেতু যখন ইন্ট্রাডে করি আমরা ভ্যারাইটি অফ স্টক চুজ করি, আমরা কখনোই একটা স্টক বা দুটো স্টক বা 3টে স্টকের মধ্যে আমরা ইন্ট্রাডে করতে পারবো না, কারণ আমরা ইন্ট্রাডে করছি ক্যাশে। এটা বুঝুন, ক্যাশে আমরা কি 5x মাত্র মার্জিন পাচ্ছি, আর এখানে আমাদেরকে যখন কিনতে হবে তখন আমাদেরকে বাল্ক অ্যামাউন্ট কিনতে হবে, নাহলে আমরা প্রফিটেবিলিটির মুখটা দেখবো কোথায়, এটা বুঝুন। তো যদি আমরা প্রফিটের মুখই না দেখতে পাই তাহলে তো ওভারঅল বলতে গেলে আমরা লসে, তো সেখানে আমাদের হাতে কিছু থাকে না। তো সেক্ষেত্রে আমরা যখনই স্ট্র্যাটেজি শিফট করব, বুঝুন ভালো করে, যখনই স্ট্র্যাটেজি শিফট করব তো যে স্ট্র্যাটেজিটা আমরা অ্যাডপ্ট করব সেটাকে আগে আমি বলি যে অন্তত 2 মান্থ আপনি একটু ব্যাক টেস্ট করে দেখুন, মানে নিজে থেকে পেপার ট্রেডিং করুন, বা ওই ফ্রন্ট পেজ অ্যাপ আছে সেই পেজের মানে ফ্রন্ট পেজ অ্যাপে গিয়ে আপনারা ট্রেড করুন, পাঞ্চ করুন আপনারা নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী। তাতে কি হবে, এবার দেখুন, আমি মনে করি মার্কেটে কখনোই ছোট প্রফিট ছোট লস নিয়ে, স্মল প্রফিট আর স্মল লস
নিয়ে কখনোই আপনি নিজের অ্যাকাউন্টকে গ্রো করাতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট গ্রো করতে গেলে আপনাকে বিগ প্রফিটের দিকে যেতেই হবে। আর এই বিগ প্রফিটটা কখনো 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিওর সাথে আসে না, কারণ আপনি সেই জিনিসটা করতে গেলে আপনার রিস্কও কিন্তু তাহলে তখন বড় হয়ে যাবে। তো এই যে বিগ প্রফিট ক্যাপচার করতে গেলে কিন্তু আপনাকে 1:2, 1:3, 1:4, 1:5 এই রকম কিছু রিস্ক রিওয়ার্ড রেশিও আপনাকে মেনটেন করতে হবে। যার জন্য আমি আপনাকে বলছি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো আপনি প্লিজ আপনার নিজের স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন, যদি আপনার সম্ভব হয়। তো আমি জানি না আপনি কি করেন বা আপনার কি করণ, মানে আপনি কিভাবে ট্রেড করছেন আমি কিছুই জানি না, বাট আপনার যে কমেন্টটা, সেই কমেন্টটা আমার মনে হলো যে অনেকের সাথে রিলেটেবল হবে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনি এই ভিডিওটাকে দেখছেন, আমি আশা করছি আপনি এই ভিডিওটা দেখছেন, এবং যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান যে হ্যাঁ আপনি কিছু বুঝতে পেরেছেন আমার এই যে অ্যাডভাইসটা আমি আপনাকে দিলাম। তো আপনি হয় আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করুন, আদারওয়াইজ আমি বলবো আপনি ক্যাপিটাল ইনক্রিজ করুন। আর এই দুটোর যদি কোনোটাই না করতে পারেন তাহলে একটাই লাস্ট অ্যাডভাইস বাট নট দ্য লিস্ট, সেটা আমি বলছি, দেখুন খারাপভাবে নেবেন না, আপনি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার টাকা হার্ড আর্নড মানি, যেটা কষ্ট করে উপার্জন করেছেন, সেই টাকাটা শুধু মার্কেটে এসে লস করবেন সেটা আমি দেখতে পারবো না। অন্তত আমার ফলোয়ার্স হয়ে আপনি এই আননেসেসারি লস করবেন এটা আমি দেখতে পারবো না। সেই জন্য আপনাকে এই অ্যাডভাইসটা দেওয়া যে অ্যাভয়েড করুন ইন্ট্রাডেকে। ওকে, সোজা কথায় সেগমেন্ট চেঞ্জ করুন। ইন্ট্রাডেকে অ্যাভয়েড করে আপনি চাইলে অপশান সেলিংয়ে ইনভলভ হতে পারেন। তাতে যদি ক্যাপিটাল মনে হচ্ছে যে বেশি লাগছে তাহলে আমি বলবো সিম্পল সুইং ট্রেডিং করুন। একটু সময় লাগবে, টাইম টেকিং হবে, বাট বিশ্বাস করুন সুইং ট্রেডিংয়েও পয়সা আছে, প্রফিট আছে। আপনি চাইলে সুইং ট্রেডিং করুন, আননেসেসারি টাকাগুলোকে লস করবেন না প্লিজ। কারণ আমার সত্যি, আমি এটা শুধু ওনার উদ্দেশ্যে বলছি না যিনি এটা আমাকে বলেছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে আননেসেসারি কোনো জিনিস, যে জিনিসটা মাথায় ঢুকছে না সেটাকে জোর করে খালি সেই ফিল্ডে সবাই এত কামাচ্ছে বলে আমাকেও গিয়ে কামাতে হবে, এটা আমি বলবো না প্লিজ। দেখুন আমি এক্ষুনি বলতে পারি যে আচ্ছা খাসা কিছু এমএনসি কোম্পানি আছে যে কোম্পানিতে সবাই মানে 20-25 লাখের প্যাকেজে রয়েছে ইয়ারলি, ঠিক আছে, 20-25 লাখের প্যাকেজে আছে। আপনাকে আমি বলছি আপনি চাইলে তাহলে ওই জবের জন্য প্রিপারেশান নিয়ে আপনি কাজ করতে যান, অনেকের দ্বারা সম্ভব নয়। তো সেরকমই এটাও এমন একটা সেগমেন্ট যেখানে পয়সা আছে, কিন্তু এর মানে এই নয় যে শুধু এখানেই পয়সা আছে। ভালো করে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করুন, একটু নিজের মধ্যে ধারণ ক্ষমতাটাকে বাড়ান। তার কারণ হচ্ছে একটাই জিনিস, যে আপনারা যত জিনিসগুলোকে অ্যাডপ্ট করবে না, সবথেকে বড় কথা আমি আগের ভিডিওতে বারবার করে বলেছি, আগে নিজের হোয়াইটাকে ক্লিয়ার করুন যে আমি কেন করতে এসেছি। যদি পয়সাই একমাত্র কারণ হয় তাহলে আমি বলবো পয়সা হয়েছে ইনভেস্টমেন্টে। ট্রেডিং করে খুব কম জন আছে যারা কিনা সাস্টেনেবল একটা ইনকাম জেনারেট করতে পেরেছে। ইনভেস্ট করুন, ইনভেস্ট করলে 100x পর্যন্ত মানি গ্রো করে, ফ্যাক্ট এইটা। যদি খালি রিজন মানি হয়, আর এবার যদি এখানে অনেকের এরকমও রিজন হতে পারে যে আমি একটা মান্থলি আর্নিংস জেনারেট করতে এসেছি, তাহলে মান্থলি আর্নিংসের জন্য প্রথমে আগে নিজেকে বোঝান যে আমি কতটা রিটার্ন ম্যাক্স টু ম্যাক্স এক্সপেক্ট করতে পারি। কোনো আনএক্সপেক্টেড একটা রিটার্ন আপনি এক্সপেক্ট করছেন, সেটা মার্কেট থেকে নিতে যাচ্ছেন, আননেসেসারি আপনি লস করবেন। বিশ্বাস করুন এরকম হয় না মার্কেটে। মার্কেট একটা রিয়েলিটি, আমাদের শেয়ার মার্কেট একটা রিয়েলিটি যেটা আপনাকেই রিপ্রেজেন্ট করবে। মানে আপনি কেমন সেটাই আপনি মার্কেটে গিয়ে রিপ্রেজেন্ট করবেন, আর মার্কেট আপনাকে রিপ্লাই কিন্তু আপনার ফর্মেই দেবে। আপনি যদি ওভার অ্যাগ্রেসিভ হন তাহলে আপনাকে মার্কেট ওভার অ্যাগ্রেসিভনেস দেখাবে, মার্কেটের থেকে অ্যাগ্রেসিভ আপনি হতে পারবেন না। আপনি যদি ওভার ডিফেন্সিভ হন, মার্কেটও আপনার কাছে মাথা ঝুঁকিয়ে বলবে হ্যাঁ ভাই আমিও ডিফেন্সিভ তোর জন্য, তুমি টাকা নিয়ে যাও। কারণ তোমার পেশেন্স, তোমার টাইম টেকিং আর তোমার যে ধৈর্য সেটাকে আমি সম্মান করি। মার্কেটকে সম্মান দিন, মার্কেট আপনাকে সম্মান দেবে। মার্কেটকে রেসপেক্ট দিন, মার্কেটকে অ্যাজ এ রিয়েলিটি নিতে শিখুন। মার্কেটকে আউট অফ দ্য বক্স নেওয়ার দরকার নেই, মার্কেট এতটাও আউট অফ দ্য বক্স নয় যতটা আপনারা ভাবছেন। মার্কেট খুবই নম্র, ভদ্র, একজন হাম্বেল একটা ফিল্ড, যে ফিল্ডে আপনি যদি যান আপনাকে নিয়ার অ্যাবাউট হাম্বেল হতে হবে স্যার। আপনি যেই হন, স্যার ম্যাডাম যেই আমার ভিডিও দেখেন না কেন, প্লিজ বিশ্বাস করুন আপনাকে হাম্বেল হতে হবে, গ্র্যাটিটিউডনেস আনতে হবে নিজের মধ্যে। আদারওয়াইজ আপনি কোনো দিনও পয়সা বানাতে পারবেন না, 1 টাকাও বানাতে পারবেন না।
আপনাকে ডিসিপ্লিন হতে হবে। এই সব কিছুতে আগে নিজের উপরে কাজ করুন, তারপরে মার্কেটে আসবেন। মার্কেটে হাজার একটা স্ট্র্যাটেজি আছে, হাজার একটা রুলস আছে। আমি আপনাকে লাইন দিয়ে পয়েন্ট নোট করিয়ে করিয়ে আপনাকে রুলস লিখিয়ে দেবো, কিন্তু আপনি কি সেটা মানতে পারবেন? কনসেপ্টটা ওইখানে যে আপনাকে রুলস মানতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে সব কিছু করতে হবে। আমি খুব বেশি হলে আপনাদের গালে খাবার খাইয়ে দিতে পারি, কিন্তু সেটাকে ইনটেক বা গিলতে হবে কিন্তু আপনাদেরকে। দ্যাট ইজ দ্য রিয়েল ট্রুথ অফ দিস মার্কেট। শুধু মার্কেটের নয়, এটা সব জায়গাতে, পড়াশোনার ক্ষেত্রে বলুন, কোনো চাকরির ক্ষেত্রে বলুন, কোনো কাজের ক্ষেত্রে বলুন, এবং ইনফ্যাক্ট শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলুন। আমাদের টিচার্স যারা হয়, আমাদের গুরু যারা হয়, আমাদের আমাদের যারা শ্রদ্ধেয় বড় লোকেরা, বড় বড় লোকেরা যারা হয়, আমাদের পেরেন্টস বলুন, আমাদের আত্মীয় বলুন, যারা আমাদের ভালো চায় ইনডাইরেক্টলি, যারা এত কিছু চায়, তারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদেরকে ঠিক দিশাটা দেখাতে পারে। সেই দিশায় যাওয়া না যাওয়া সেটা কিন্তু আমাদের হাতে। সো আমি জানি না, হয়তো আপনাদের আমার কথা খারাপ লাগতেও পারে, সত্যি বলছি, আমি কোনো রকম খারাপ ইন্টেনশানে আপনাদেরকে এইসব কথাগুলো বলছি না, বাট প্লিজ বি ডিসিপ্লিন। নিজেকে একটু তৈরি করুন আগে মার্কেটকে অ্যাডপ্ট করার মতো। আপনি যদি মার্কেটকে অ্যাডপ্ট করতে পারেন, বিশ্বাস করুন মার্কেট আপনাকে অ্যাডপ্ট করে নেবে। কোনোদিনও এখানে কেউ মার খায় না, ঠিক আছে? তো সেখানে প্লিজ বি হাম্বল, বি গ্র্যাটিটিউডফুল মার্কেটের প্রতি, যে হ্যাঁ যা হয়েছে হয়েছে। যদি কোনো দিনও পয়সা প্রফিট দেয়, আপনি মার্কেটকে থ্যাঙ্কস বলে সেই দিনটা শেষ করুন, যে থ্যাংক ইউ ভাই, তুমি আমার একদিনের দুদিনের খাবার ব্যবস্থা করে দিয়েছো। আলটিমেটলি আমরা মানুষেরা জীবনযাপন করি, নিজের কিছু শখ পূরণ, খাওয়া, থাকা, পড়া, এগুলো। আমাদের থাকা, খাওয়া, পড়া ছাড়া তেমন কিচ্ছু নেসেসারি নিড নেই। কোটি কোটি টাকা কামিয়েও মানুষ কিন্তু নিজের শখই পূরণ করে আলটিমেটলি, আর কিছু না। কারোর শখ হতে পারে রোলস রয়েলসে করে ঘুরবো, কারোর শখ হতে পারে টাটা হ্যারিয়ার, এর থেকে বেশি কিছু না। কেউ টাটা হ্যারিয়ারে খুশি, কেউ রোলস রয়েলসেও খুশি না। তো প্রথমে নিজের স্যাটিসফ্যাকশান লেভেলটাকে আনুন। স্যাটিসফ্যাকশান 1:1 যদি চলে আসে, অটোমেটিক মার্কেট আপনাকে যখন 1:10 দেবে, আপনি সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারবেন। আদারওয়াইজ যদি 1:1 স্যাটিসফ্যাকশান না হয়, কোনো একদিন 1:10 পেয়ে যাবেন, ওভার এক্সাইটেড হয়ে যাবেন, আরে ভাই আমি তো রাজা মার্কেটের, জীবন শেষ। মার্কেট আপনাকে বুঝিয়ে দেবে কে রাজা। সো প্লিজ বি ডিসিপ্লিন, বি হাম্বল। খুব ভালো করে আগে নিজেকে মাইন্ডসেটের দিক থেকে এবং মেন্টালি একটা স্টেবিলিটি নিয়ে আসুন, তবে কিন্তু আপনাদের দ্বারা শেয়ার মার্কেটে প্রফিট করা সম্ভব, তাও এই শর্ট টার্ম পিরিয়ডে। বড় লং টার্মে যারা ইনভেস্টমেন্ট করছে, আমি তাদের কথা বাদই দিলাম, কারণ তারা কোথাও না কোথাও টাকা বানাবে যদি তারা গুড ফান্ডামেন্টাল স্টককে সিলেক্ট করে। গুড ফান্ডামেন্টাল স্টক, যাদের স্টক ফান্ডামেন্টালি খুব স্ট্রং, ঠিক আছে, এরকম স্টক হলে আমি মনে করি যে তারা কোথাও না কোথাও দিয়ে পয়সা কামিয়ে নেবে, ঠিক কামিয়ে নেবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাতে কি হবে, টাইম টেকিং সেটা প্রচুর। আর যাদের ইনস্ট্যান্ট পয়সা চাই, তাদেরকে কিন্তু বিশাল এফর্ট দিতে হবে। আর তার থেকেও বড় কথা, ইনস্ট্যান্ট পয়সা যদি আসা শুরু করে, সেখান থেকে ইনস্ট্যান্ট পয়সা কিন্তু যাওয়াও শুরু করবে। তো যদি ইনস্ট্যান্ট পয়সা আসাটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, ইনস্ট্যান্ট পয়সা যাওয়াটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। যাই হোক, বেকার ভিডিও বড় করে লাভ নেই, একটু হালকা মোটিভেশান আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো যদি আমার কথাটা আপনাদের কিছু খারাপ লেগে থাকে, প্লিজ প্লিজ সরি, আমি আগে থেকে বলে দিচ্ছি, যদি খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করবেন না, ছোটো ভাই হিসাবে ভুলে যান কথাগুলোকে। আর আদারওয়াইজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো একটা টপিক নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।